আমরা যখনই প্রপার্টি কিনি তখন কিন্তু আমরা অনেক দেখে শুনে বুঝে শুনে কিনি, কিন্তু প্রপার্টি যখন আমরা সেল আউট করি বা বিক্রি করে দিই তখন কিন্তু আমাদের অত কিছু দেখার প্রয়োজন বলে আমরা মনে করি না। অনেক সময় আমরা মনে হচ্ছে ও যা হচ্ছে হোক গিয়ে, ও তো অন্য লোকে কিনছে, ওটা কোনো ব্যাপার না খুব একটা, কিন্তু সেটা কিন্তু নয়। প্রপার্টি যখন সেল আউট হচ্ছে তখন আপনারও কিন্তু প্রপার্টি, আপনি যতক্ষণ পর্যন্ত মালিক আছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার অবশ্যই কিছু কিছু জিনিস দেখার প্রয়োজন আছে। তো কী কী জিনিস দেখার প্রয়োজন আছে আমি এই ভিডিওর মাধ্যমে খুব সহজে বাংলায় বুঝিয়ে বলবো, একটু মন দিয়ে শুনবেন, আশা করি বুঝতে পারবেন। তো নাম্বার 1, আপনার যতক্ষণ পর্যন্ত আপনি মালিক রয়েছেন আপনার প্রপার্টি রিলেটেড কোনো অরিজিনাল ডকুমেন্টস কোনো সেলার কোনো কাউকে দেবেন না। কোনো অরিজিনাল ডকুমেন্টস আপনি দেবেন না। যে কিনতে আসছে তার যদি কোনো কিছু ভেরিফাই করার দরকার থাকে তাকে অবশ্যই আপনি ফটোকপি দেবেন। কোনো সময় কোনো অরিজিনাল ডকুমেন্টস যতক্ষণ পর্যন্ত আপনি বিক্রি না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি দেবেন না। নাম্বার 2, আপনি যখন প্রপার্টি সেল আউট করছেন আপনার যে সমস্ত প্রপার্টি রিলেটেড যদি কোনো ব্যাংকে লোন থেকে থাকে বা কোনোভাবে মর্টগেজ রেখে থাকেন তাহলে সেই ব্যাপারে কিন্তু যাকে বিক্রি করছেন তার সাথে অবশ্যই আলোচনা করে নেবেন, এবং আপনাদের মধ্যে যদি কোনো এগ্রিমেন্ট হয়ে থাকে সেই এগ্রিমেন্টে কিন্তু অবশ্যই সেই মর্টগেজের কথা বা সেই লোন নেওয়ার কথা কিন্তু লিখবেন। যদি এটা আপনি কোনোভাবে লুকিয়ে যান বা না লেখেন তাহলে পরে কিন্তু যে কিনছে সে কিন্তু ফার্দার আপনার এগেনস্টে 420 কেসও করে দিতে পারে। নাম্বার 3, আপনি যখন প্রপার্টি বিক্রি করছেন আপনার যে সমস্ত ক্যাশ ট্রানজ্যাকশান আপনারা করছেন সেটা অবশ্যই চেষ্টা করবেন একটু আরটিজিএসের মাধ্যমে করার, কারণ এটা আমার পার্সোনাল মতামত। আরটিজিএসের মাধ্যমে করলে সেটা অনেক সেফ হয়, কারণ চেক অনেক সময় দেখা যায় চেক কিন্তু বাউন্স করে যায়। তো সেটা যদি আরটিজিএসের মাধ্যমে করতে পারেন তাহলে সেটা খুব ভালো হয়। নাম্বার 4, আপনি যখন প্রপার্টি আপনি সেল আউট করে দিচ্ছেন, সেল আউট করার সময় আপনি যদি সিঙ্গেল ওনার হন তাও ঠিক আছে, কিন্তু যদি কোনো জয়েন্ট ওনারশিপে কোনো প্রপার্টি থেকে থাকে তাহলে সেই জয়েন্ট ওনারশিপের প্রপার্টির ক্ষেত্রে আপনার যতটা প্রাপ্য, টাকার কথা বলছি আমি, আপনার যতটা প্রাপ্য ঠিক ততটা টাকাই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে নেবেন। তার থেকে বেশিও নেবেন না, তার থেকে কমও নেবেন না। যদি আপনি কোনো কারণে সেই থেকে বেশি অ্যামাউন্টের টাকা নিয়ে থাকেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনার ক্ষেত্রে বিপদ হতে পারে। কী বিপদ হতে পারে সেটাও আমি বলে দিচ্ছি। আপনার যে শেয়ারার আছে সে আপনার এগেনস্টে কেস করে দিতে পারে যে প্রপার্টি বিক্রি হয়েছে, সব কিছুই হয়েছে, কিন্তু আমাকে টাকা পয়সা দেওয়া হয়নি, এই বলে কিন্তু আপনার এগেনস্টে পরবর্তীকালে কেসও হয়ে যেতে পারে। তো যেটুকু শেয়ারের টাকা আপনার পাওয়া উচিত সেইটুকুই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে নেবেন। নাম্বার 5, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার যখনই, এটা কিন্তু অনেকেই নেগলেক্ট করে যায় কিন্তু এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, আপনার যখনই সেল আউট করে দিচ্ছেন আপনি প্রপার্টি সেল আউট করার পরে আপনি কিন্তু আপনার যে লোকাল মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যাল